से खिलाऊंगा हाथ से खिलाऊंगा हाथ से माँ बूढ़ी हो चुकी है खिलाऊंगा हाथ से खिलाऊंगा हाथ से और हज का सवाब मुझसे गवाया न जाएगा हज का सवाब मुझसे गवाया न जाएगा गवाया न जाएगा दिल को किसी के पास झुकाया न जाएगा झुकाया न जाएगा झुकाया न जाएगा इस्लाम का चिराग बुझाया न जाएगा रहा बुझा तो फिर चलेंगे और रही नहीं तो फिर मिलेंगे। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व तआला व बरकातहू। अस्सलाम रहमतुल्लाहि व बरकातहू। ये खामोश मिजाजी तुम्हें जीने नहीं देगी, बोले सुभान अल्लाह। ये खामोश मिजाजी तुम्हें नहीं जीने नहीं देगी। इस दौर में जीना है तो कोहराम मचा दो, इस दौर में जीना है तो कोहराम मचा दो। क्यों नहीं देते हो तुम शायरों को दाद, क्यों नहीं देते हो तुम शायरों को दाद। महफिलों में खामोशी अच्छी नहीं लगती, महफिलों में खामोशी अच्छी नहीं लगती। এখন আপনাদের সম্মুখে হযরত আল্লামা মাওলানা শামসুল শামসাদ সাহেব উনাকে তুলে দিচ্ছি। আপনাদের সম্মুখে উনি বক্তব্য রাখবেন আর ওনার বক্তব্য শোনার পরে আমল করবার চেষ্টা করবেন। ওনার সম্মানার্থে একবার জোরে সোরে ভক্তি করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে रिसालत, नाराए रिसालत। इस्लाम को बेदार तो हो दो। कत्ले हुसैन असल में मर्ग यजीद है, कत्ले हुसैन असल में मर्ग यजीद है। इस्लाम जिंदा होता है करबला के बाद। इस्लाम को बेदार तो होने न दो, इस्लाम को बेदार तो होने दो। हर कौम पुकारेगी हमारे हुसैन, हर कौम पुकारेगी हमारे हुसैन। हर दौर में उठता है यजीदी फितने, हर दौर में उठता है यजीदी फितने। हर दौर में शब्बीर जन्म लेते हैं, हर दौर में शब्बीर जन्म लेते हैं। এখন ডাইসা হযরত আল্লামা মাওলানা শামসুল রাজা সাহেব উনার আলোচনা শুনবেন আর আমল করবার চেষ্টা করবেন। हेलो 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 अल-फातिहा नबी सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। सरवरा शाह गरीमा दस्तगीरा अशरफा हुर्मती रूही पैगंबर एक नजर कुल सीमा अशरफी ज़माना ज़मानाई मदद नमा तरहाई बस्तराज कलीद करम कुशा लिखमसतुल लुत्फ़ी बिहा हर्रल वबाइल हातिमा अल मुस्तफ़ा वल मुर्तदा व अब्नाहुमा वल फातिमा सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मद व आलिही व अस्हाबिही अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन मिन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम। সম্মানীয় সুশিক্ষিত উলামায়ে কেরাম ও আমার বাবাজি ভাইরা ও আমার পর্যাপতি লজ্জাপতি মা বোনেরা, সর্বপ্রথমে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন সেই মহান আল্লাহর দরবারে নিবেদিত, যিনি আমাকে আপনাকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদা করে কোরআন পাকের ভাষায় বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা একটু জোরে করবেন বা বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গরু আকাই নামদার মাদানী কে তাজদার আহমদী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে সুরে সুর মিলিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ভবের বাজার ফুরিয়ে এলো সদা করা হলো না, ভবের বাজার ফুরিয়ে এলো সদা করা হলো না, খেলতাম আশায় কাটলি বেলা তোর হাট বেলা আর রইল না। আল্লাহুম্মা জোরে বলো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আদম নবী দুনিয়ায় ছিলে হাজার বছর ধরিয়া, আদম নবী দুনিয়ায় ছিলে হাজার বছর ধরিয়া, তাকে একদিন যেতে হলো, তাকে একদিন যেতে হলো এই দুনিয়া ছাড়িয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবানা শফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি খেলছে সে নীলাম
খেলছে সে নীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দুলহা, তাই সেজেছে বাসর এ জামিন আসমান, সুবহানাল্লাহ। ওরা তো সেজেছে যেন পলকিতে দুলহন, খেলছে সে নীলাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল যাও, বলে কথা বীজ গরম সরজমিনে আমার নবীর মেহফিল সাজিয়েছে, ওখানে চলে যাও ফারিস্তাদেরকে নিয়ে, ওখানে যত আমার বান্দা বান্দি বসে আছে সবারই কাছে এক একটা করে ফারিস্তা মুতায়্যান করে দেবে। সুবহানাল্লাহ। এখানে আমি আপনি বসে আছি, সবারই কাছে এক একটা করে ফারিস্তা মুতায়্যান করে দিয়েছে। তখন বলছে আল্লাহ ওদের কাজ কি হবে? বলে জান্নাত থেকে থালা নিয়ে যাও আর জান্নাতি ফলগুলা আমার কাছে নিয়ে আসবে। যদি বলি বলুন তো কি ওইখানে ফল এনেছি? ফল এনেছি, ফুল এনেছি না। তবে আমার আল্লাহ যে বললো যে জান্নাতি ফলগুলো আনবে, ইনশাআল্লাহ জান্নাতি ফলগুলো আবার কি বলে আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা যে ওখানে বসে আছে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, এইগুলাই হলো জান্নাতি ফল। আমার নবীর উপরে দরুদ পড়ছে, এগুলাই হলো জান্নাতি ফল। এই জান্নাতি ফলগুলো তুমি আমার কাছে নিয়ে আসবে। তখন বলছে আল্লাহ তারপরে কি ডিউটি শেষ? বলে না, ডিউটি শেষ হয় না। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দিরা আমার নবীর মেহফিলে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত মেহফিল চলাকালীন বসে থাকবে, আর যখন মেহফিল শেষ হয়ে যাবে খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আল্লাহ বাড়িতে তো পৌঁছে দিলাম, আর তো কোনো কাজ নাই। আমার আল্লাহ বলেন না, তোমার এখনো ডিউটি শেষ হয়নি। বলে আর কি কাজ আছে? আমার আল্লাহ পাক বলছে শুনুন, ওখানে আমার যত বান্দা বান্দি বসে আছে, কারো মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো বড় দাদা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো বিবি দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। আমি বসে আছি, আমার বাবা মার আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জোরে বলি শের কি বলছে? খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, দুনিয়াতে আরো সে দুলহা, সুবহানাল্লাহ। সেজেছে বাসর এ জামিন আসমান, ওরা তো সেজেছে যেন পলকিতে দুলহন, খেলছে সে নীলাময়। শফা ও মারওয়া গারে হেরা, ফুলো শীত ওই মক্কানগর, নূর করে ঝিলমিল ফারিস্তা জিবরিল দিচ্ছে সবাইকে শুভ খবর। হ্যাঁ, শফা ও মারওয়া গারে হেরা, ফুলো শীত ওই মক্কানগর, নূর করে ঝিলমিল ফারিস্তা জিবরিল দিচ্ছে সবাইকে শুভ খবর। ও দিল চাঁদিকে আরো শের হেলা, আব্দুল্লাহর দুলারা আমিনার দুলা, জমজমের পানিতে আজ উঠেছে তুফান, জমজমের পানিতে আজ উঠেছে তুফান, খানা
খানায়ে কাবাতে আজ হইবে আজান খেলছে সে নীলাম সুবহানাল্লাহ বলা যাবে না ইশকে দেবানা হয়ে পরওয়ানা আগুনে দে ঝাঁপুরে এয়ারটেল না জিও হয়ে দিওয়ানা हो खटी सोना गुना भी माफुरी हाँ इश्क दबाना हो ये परवाना अगुने दह झांपुरी हो ये दीवाना हो खटी सोना गुना भी माफुरी कतो जी मधुमय प्रिय नबीजिर नाम जो पीले निभे যায় না রে জাহান্নাম তাই নবীজির ইশকে কুরবান মুসলমান তাই নবীজির ইশকে কুরবান মুসলমান কারবালায় দেখে যা তার জ্বলন্ত প্রমাণ খেলছে সে নীলাম আল্লাহু আকবার अल्लाह अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद जिंदाबाद अल्लाह अकबर কথা টিনের ভূত আগামীতে বসাই এলো মেরে জলসার আখেরি শেষ ও যুবক ভাইরা একটু যদি বসতেন তো খুব ভালো লাগতো একটু চলে আসুন ও যুবক ভাই চলে আসো একটু এদিকে বসে যান দেখে খারাপ লাগছে একবার জোরে বলুন নবীর মুহাম্মদ সুবহানাল্লাহ কথা টিনের ভুল মাদ্রাসায় স্কুল শিক্ষা হয় মায়ের কোলে জননী যে শিক্ষা দেবে সে রূপ হবে তার ছেলে সুবহানাল্লাহ মা যেভাবে ছেলেকে শিক্ষা দেবে সেইভাবেই ছেলে শিক্ষা পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবজি আমার 50 টাকা দিয়েছেন যে নিয়তে দান করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করি তো বিরাদার ইসলাম ওই ছেলে মা যেভাবে শিক্ষা দিবে সেইভাবেই ছেলে শিক্ষা পাবে ঠিক কি না তার কোন বাপ সকাল বেলায় চলে যায় কাজের জন্য রাতে আসে অতএব ছেলের শিক্ষা মায়ের কাছে জোরে বলি গৌসে পাক আব্দুল কাদের জিলানী তার মা কোরআন তেলাওয়াত করত কোরআন তেলাওয়াত করতে করতে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থাকাকালীন যতটা কোরআন তেলাওয়াত করেছিল সব মুখস্থ করে নিয়েছেন সুবহানাল্লাহ যখন মসজিদে বক্তব্য নিয়ে গেল পড়ো বিসমিল্লাহ তো বিসমিল্লাহ নয় আউযুবিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন শরীফ শিখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তাই শিখলে বলে দুনিয়াতে না আমার মায়ের গর্ভে আমার মা যদি 30 পারা পড়তো আজকে আপনাকে এখানে দাঁড়িয়ে থেকে 30 পারা শুনিয়ে দিতাম সুবহানাল্লাহ আর এখনকার আমাদের মা বোনরা ওই গর্ভে থাকাকালীন সিরিয়ালে মাশগুল হ্যাঁ সিরিয়ালে মাশগুল নামাজের কথা নাই রোজার কথা নাই সিরিয়ালে মাশগুল হয়ে যায় ওই ছেলেটা যখন দুনিয়াতে আসবে তার উপরে যখন রোজা ফরজ হবে তো রমজানে চাঁদ উঠবে উঠার আগেই ওই ছেলেটা বলবে যে আমার গ্যাস আমি রোজা করতে পারবো না কেন তার মা ওকে যে গর্ভধারণ করে যে সিরিয়ালে মাশগুল ছিল নামাজের কোনো কথা নাই ওই ছেলেটা যখন দুনিয়াতে আসবে বলবে না আমার গ্যাস ও বলবে যে আমার গ্যাস পবিত্র রমজান মাস আসলে ওর গ্যাস শুরু হয়ে গেল তো মা বোনদেরকে দেখুন কিভাবে গর্ভে থাকাকালীন গৌসে পাক তার মায়ের ওই পবিত্র কোরআন শুনে শুনে মুখস্থ করেছিলেন জোরে বলেন কি বলছে কথা টিনের ভুল মাদ্রাসায় স্কুল শিক্ষা হয় মায়ের কোলে সুবহানাল্লাহ জননী যে রূপ শিক্ষা দেবে সে রূপ হবে তার ছেলে শোনো মা বোনেরা প্রিয় নবীজির আদেশ ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো
শেষ তাই দেখিয়ে দাও ছেলেকে দিন ইসলামের ধারা তার বালাই দেখে যাও তার জ্বলন্ত প্রমাণ খেলছে সে নীলাম বেরাদার ইসলাম আপনারা এখানে খুব এত ঠান্ডায় এত রাত্রিতে আপনারা বসে আছেন আরো ইনশাআল্লাহ তিনজন বক্তা বুলেট বক্তা ওনারা বিশ্রাম করছেন ইনশাআল্লাহ এর পরে আসবেন আমি এক গুনেহগার আপনাদের সম্মুখে এসেছি তো যা দু চারটি কথা ইনশাআল্লাহ আলোচনা হবে তারপরে ইনশাআল্লাহ বক্তা এসে উপস্থিত হয়ে যাবে তো বাপজিরা আমাকে সাথ দিবেন আপনারা দেবেন বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলের মনের আশা পূরণ করেন বলুন আল্লাহুম্মা আমিন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ও মা বোনদের কথা বন্ধ হবে ওরা যতই করুক না মা বোনদের কথা বন্ধ হবে ও মা একটু চুপ না গে মা বোনদেরকে বলবো সবার প্রথমে আগে মাথার চুলটাকে ঢাকুন একটা চুল যদি দেখা যায় একটাও সওয়াব পাওয়া যাবে না আর কথার আওয়াজটা বন্ধ করে তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারা ফানা লাকা যিকরা ওগো নবী তোমার শান তোমার শওকত আমি আল্লাহ উঁচু করে দিয়েছি সুবহানাল্লাহ কোন মায়ের লাল নেই যে তোমার শান শওকত কমাতে পারে কোন মায়ের লাল নেই যে নবীর শান শওকত কমাতে পারে আমার আল্লাহ বলেন ওগো হাবিব আমি তোমার শান শওকত উঁচু করে দিয়েছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে কেউ যদি না মানে না মানুক অসুবিধা নাই তোমার কলমা যদি কেউ না পড়ে না পড়ুক অসুবিধা নাই তোমার পর যদি দরুদ না পড়ে না পড়ুক কোনো অসুবিধা নাই আমার আল্লাহ বলে হাবিব তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আমি খোদা পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কারো দরকার আছে এখানে আছে পড়ো আর না পড়ো কোনো দরকার নাই আমার আল্লাহ বলে তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আমি খোদা পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন যদি নবীকে দুনিয়াতে না পাঠাতাম না আমি আসমান সৃষ্টি করতাম না আমি জমিন সৃষ্টি করতাম না আমি গাছ সৃষ্টি করতাম না আমি নদী নালা সৃষ্টি করতাম তার কারণ এখান থেকে বোঝা যায় নবীর সাথে নবীর জন্য আসমান দিয়েছি নবীর জন্য রোজা দিয়েছি নবীর জন্য জমিন দিয়েছি নবীর জন্য রোজা দিয়েছি নবীর জন্য যাকাত দিয়েছি নবীর জন্য হজ দিয়েছি নবীর জন্য দান দিয়েছি নবীর জন্য কোরআন দিয়েছি নবীর জন্য জুমা দিয়েছি নবীর জন্য শবে বরাত দিয়েছি নবীর জন্য শবে বরাত দিয়েছি নবীর জন্য শবে মিলাদ দিয়েছি নবীর জন্য কুরবানি দিয়েছি নবীর জন্য ঈদ দিয়েছি নবীর জন্য জুমা দিয়েছি নবীর জন্য খোদাকে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন হাবিব তোমাকে যদি আমি না পাঠাতাম আমি খোদা বলে কাউকে পরিচয় দিতাম না ওগো আমার দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী তুমি যদি না আসিতে কে বা জানতো খোদা বলে তুমি এসে নবী দিলেন খোদার ঠিকানা সুবহানাল্লাহ ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্রাদার ইসলাম আমরা নবীর জন্য সমস্ত কিছু পেয়েছি নবীর জন্য আজকে আমরা চলাচল করি নবীর জন্য আমরা আজকে এখানে ওখানে যাই হে ব্রাদার ইসলাম আমরা তো নামাজ পড়ি নবী আল্লাহকে খুশি করার জন্য আমরা তো রোজা করি আল্লাহকে খুশি করার জন্য আমরা তো হজ করি আল্লাহকে খুশি করার জন্য আমরা তো কুরবানি করি আল্লাহকে খুশি করার জন্য আমরা তো ঈদ করি আল্লাহকে খুশি করার জন্য আমরা তো শবে মিরাজ করি আল্লাহকে খুশি করার জন্য একবার কোনদিন কি বলেছো আল্লাহ তুমি কি করলে খুশি হবে
বলেছি ও আল্লাহ তুমি কি করলে খুশি হবে, এটা কি কোনোদিন কেউ বলেছে? দেখুন বাবাজি ভাই, আপনি আমাকে দাওয়াত করেছেন, আপনার বাড়িতে আমি গেছি, আমাকে খুশি করার জন্য আপনি ডাল, আপনি মুরগির মাংস, দেশি মুরগি, তারপরে খাসির মাংস, গরুর মাংস আপনি আয়োজন করেছেন। 5 থেকে 7,000 টাকা আপনার খরচ হয়েছে। বিরাদরানে ইসলাম, যখন আপনার 5 থেকে 7,000 টাকা খরচা হলো, যখন মৌলভী সাহেব খেতে বসেছে, তো মৌলভী সাহেব বলছে আমি গরুর মাংস খাই না, খাসির মাংস খাই না, ডিম খাই না, ডাল, আমি এই ডিম খাই না, আর কি বলে, আর এই সমস্ত জিনিস আমার চলে না। তো মৌলভী সাহেব আপনাকে খুশি করার জন্য এত অ্যারেঞ্জমেন্ট করেছি, আপনি যা খাবেন আমি যেন খুশি হয়ে যাই। তখন মৌলভী সাহেব বলছে দেখো, তুমি যদি আমাকে একবার জিজ্ঞাসা করতে, তাহলে তোমার আমি 7,000 টাকা খরচ করতে দিতাম না। তার কারণ তুমি যদি আমাকে পেট ভরে খাওয়াতে চাও, তাহলে আমার জন্য ডাল আলুর সানা হলেই যথেষ্ট। আমার জন্য ডাল আলুর সানা হলে যথেষ্ট। তার কারণ তুমি যদি একটু আমাকে বলতে যে মৌলভী সাহেব আপনি কি খেলে খুশি হবে, আমি তোমাকে এটাই বলতাম যে আমার জন্য গরুর মাংস নিতে হবে না, আমার জন্য খাসির মাংস নিতে হবে না, আমার জন্য মুরগির মাংস নিতে হবে না। তুমি যদি আমাকে পেট ভরে খাওয়াতে চাও, আমার জন্য ডাল আলুর সানা হলেই যথেষ্ট। এবার এখান থেকে আসো, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সব আল্লাহকে খুশি করার জন্য। একবার তো আল্লাহকে জিজ্ঞাসা করিনি ওগো আল্লাহ তুমি কি করলে খুশি হবে। এবার আসো আমার আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ বলো তো তুমি কি করলে খুশি হবে। আমার আল্লাহ পাক বলেন পবিত্র কোরআন খোলো, দেখো আমি বলে দিয়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যদি তোমরা আমাকে পেতে চাও, যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো আমার হাবিব তুমি এলান করে দাও, 18,000 মাখলুকাতকে বলে দাও, কেউ যদি আমাকে পেতে চায় যেন আগে তোমাকে ভালোবাসে, তোমার ইত্তেবা করে। এখান থেকে বোঝা যায় যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। ওগো বাবাজি ভাই, কেন আমরা নবীর মহব্বত করব না, কেন আমরা নবীর দেওয়ানা হতে পারবো না? ওগো বাবাজি ভাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, উম্মতি মুহাম্মাদীদেরকে জাহান্নামে যেতে হবে। যখনই আমার নবী দয়ালু নবী, দোজাহানের নবী এই কথাটা যখন শুনলেন, আমার আপনার নবী চলে গেলেন জামালে তালা সরাঙ্গার ভিতরে, সেজদায় পড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম মাওলা গো, তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে জান্নাত বাস করে দাও। এই বেনামাজিদের জন্য, এই গুনাহগারদের জন্য নবী আমার সেজদায় পড়ে পড়ে কাঁদে, ওগো আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। এদিকে সাহাবায়ে কেরামরা নবীকে খোঁজ করে, একদিকে পায় নবীকে খোঁজ করে পায় না। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, নবীর সন্ধান নাই। নবীকে পাবো তো পাবো কোথায়, নবীকে দেখবো তো দেখবো কোথায়, নবীকে পাবো তো পাবো কোথায়। এদিকে চারদিকে দেখে আমার নবীকে পাওয়া যায় না। সবাইকে আমরা যেন পাগল হয়ে গেল, নবীকে পাবো তো পাবো কোথায়, নবীকে দেখবো তো দেখবো কোথায়। নবীকে যদি না দেখতে পাই আমরা কেউ থাকতে পারি না। সুবহানাল্লাহ। বলা যাবে না, সুবহানাল্লাহ, মহব্বতে বলা যাবে না। সুবহানাল্লাহ। আমরা যদি নবী মুস্তাফাকে একদিন না দেখতে পেত থাকতে পারতেন না। এমনকি 3 দিন হয়ে গেল নবীর কোনো সন্ধান নাই, নবীকে দেখতে পাই না, নবীকে দেখতে পাই না, নবী কাছে পাই না। তার কারণ তাদের মন ছটফট করছে, নবীকে পাবো তো পাবো কোথায়, নবীকে দেখবো তো দেখবো কোথায়। চলো ফাতেমার বাড়িতে চলো। এ ফাতেমা, ফাতেমা তোমার আব্বাজান এসেছে? বলে হুজুর না, আমার আব্বাজান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার বাড়িতে আসে না। আমাকে যদি একদিন না দেখতে পায় আমার আব্বাজান থাকতে পারে না। আমার আব্বাজান যদি ইমাম হাসান হোসেনকে একদিন খেলা না দেয় তো থাকতে পারে না। এমনকি 3 দিন হয়ে গেল আমার আব্বাজান আমার বাড়িতে আসে না।
আমার আব্বাজান আমার বাড়িতে আসে না, গেছে তো গেছে কোথায়, পাবো তো পাবো কোথায়। ইমাম হাসান হোসেনকে যদি একদিন নবী আমার না খেলা দিতেন, নবী আমার থাকতে পারতেন না। কিন্তু এমনকি 3 দিন হয়ে গেল, নবীর কোনো সন্ধান নাই, নবীর কোনো সন্ধান নাই। নবী গেছে তো গেছে কোথায় কেউ বলতে পারে না। সাহাবায়ে আমরা যেন পাগল হয়ে গেল, সাহাবায়ে আমরা যেন পাগল হয়ে গেল, জবানা হয়ে গেল। নবীকে পাবো তো পাবো কোথায়, নবীকে দেখবো তো দেখবো কোথায়। চলে যায় একজন রাখালকে দেখতে পেল। রাখাল কাকে বলে? রাখাল, গুরু ওই রাখালকে দেখতে পেল। রাখালকে বলছে, রাখাল ভাই বলো, তুমি কি আমার নবীকে দেখেছো? বলে না না, আমি কোন নবীকে চিনি না, কোন নবীর কথা বলতে পারবো না, কোন নবীকে জানি না। কিন্তু আমি এখানে 3 দিন ধরে ঘাস চড়াতে আসি আমার ছাগলদেরকে, আমার ছাগলেরা ঘাস খায় না। এই পাহাড়ের দিকে তাকায় আরো ঝরঝরে কান্না করে। সুবহানাল্লাহ। আমি এটা বলতে পারবো না, কোন নবীর কথা কই এটা আমি বলতে পারবো না। একটা যদি ছাগল নবীর উপরে মহব্বত করে, একটা যদি ছাগল মনে মনে ভাবে নবী তো উপরে সেজদা পড়ে কাঁদে, এখানে যদি আমি ঘাস খাই, কাল কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? একটা যদি পশু হয়ে এতটা তার দিমাগটা কাজ করে, আমরা মুসলমান, আমরা নবীর উম্মত হয়ে আমরা কিছু করতে পারলাম না। বাবা, ওগো বাবাজি ভাই, হুঁশিয়ার হয়ে যান। তার কারণ আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে তখন বলবে মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল। আমার নবীকে দাঁড় করা হবে। আমার নবীকে যদি আমি ভালোবেসে থাকি, আমার নবীকে যদি আমি মন দিয়ে ভালোবেসে থাকি, সঙ্গে সঙ্গে বলবো যে 18,000 মখলুকাতের নবী রাহমাতুল লিল আলামিন। বেরাদার ইসলাম, ওই সময় ছাগলটা বলে, ওই সময় যেন রাখাল বলতে লাগলো, কোন নবীকে চিনি না, কোন নবীর কথা বলতে পারবো না। কিন্তু ঘাস চড়াতে আসে, ঘাস খায় না, পাহাড়ের দিকে তাকায় আর ঝরঝরে কান্না করে। সুবহানাল্লাহ। ধরে ঘাস খায় না, এই পাহাড়ের দিকে তাকায় আর কান্না করে। কিন্তু কে নবী আমি বলতে পারবো না। কিন্তু দেখছি যে একটা পাহাড়, কি করে যাবো? একটা শের বলছে, দিল যে আমার চলে গেল, দিল যে আমার চলে গেল, আকা ডেকে নাও না, দয়া করে দয়াল আকা, আকা দেখা দাও না, দয়া করে দয়াল আকা, আকা দেখা দাও না। সামনে আমার আরব সাগর, সামনে আমার আরব সাগর, কেমনি হবো পার, নাই কই আমার দুটি ডানা, যার উপর দিব ভর, নাই কই আমার দুটি ডানা, যার উপর দিব ভর। দিল যে আমার চলে গেল, আকাদি কিনারা, দয়া করে দয়াল আকা, আমাদ খানা, দয়া করে দয়াল আকা, আমাদ খানা। আবু হুরায়রা বলে, আমি ডানে দেখলাম নবীকে দেখতে পেলাম না, বামে দেখলাম নবীকে দেখতে পেলাম না, আগে দেখলাম নবীকে দেখতে পেলাম না, পিছনে দেখলাম নবীকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে দেখি নবী আমার জাওয়ালে তালা সরাঙ্গার ভূত ধরে সেজদায় পড়ে পড়ে কাঁদে। সুবহানাল্লাহ। এই বেনামাজিদের জন্য, গুনাহগারদের জন্য নবী আমার সেজদায় পড়ে পড়ে কাঁদে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি সেজদা থেকে মাথা উঠান ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি সেজদা থেকে মাথা না উঠাবেন আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী আমার সেজদা থেকে মাথা উঠান না, নবী আমার সেজদা পড়ে পড়ে কাঁদে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান। আপনি যদি সিজদা থেকে মাথা না উঠাবেন আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না, নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না। সাহাবায়ে কেরামরা আলোচনা করতে লাগলো, নবীকে যদি সিজদা থেকে না উঠাতে পারি, দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে। চলো যে হালি হোক নবীকে সিজদা থেকে মাথা উঠাতে হবে। বলতে লাগলো, চলো ফাতেমার বাড়িতে যাই। ফাতেমা যদি চলে আসে, নিশ্চয় ফাতেমার কথা অনুযায়ী নবী সিজদা থেকে মাথা উঠাবে। ফাতেমার বাড়িতে গেল। ফাতেমা, ও ফাতেমা, তোমার আমাদের সন্তান পেয়েছো? বলেন না, আমরা পেয়েছি। বলে কোথায়? জাবালে তালাশ, সরাঙ্গার ভিতরে। নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে। ফাতেমা, এত চেষ্টা করলাম, নবীকে সিজদা থেকে উঠাতে পারলাম না। ফাতেমা চলো, তুমি যদি না যাও আর যদি নবী সিজদা থেকে মাথা না উঠায়, তাহলে আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, কিয়ামত হয়ে যাবে। চলো। আমি তো মেয়ে ছেলে, আমি কেমন করে যাই? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কোন পর পুরুষ মাথার চুল দেখেনি। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইনকে নিলেন। হযরতে ইমাম হাসান হোসেনের কোন জায়গা বাদ নাই যে নবী আমার চুম্মু দেয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে, দুই কাঁধেতে চড়ে আছে, দুই কাঁধেতে বসে আছে ইমাম হাসান ও হোসেন। দুই কাঁধেতে বসে আছে ইমাম হোসেন ও হাসান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, সুবহানাল্লাহ। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। দুই 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 কাঁধেতে চড়ে আছে, দুই কাঁধেতে বসে আছে ইমাম হাসান ও হোসেন। দুই কাঁধেতে বসে আছে ইমাম হোসেন ও হাসান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করেছে বয়ান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। বাবা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী, নানা আমার কামলি वाला মা কি মাদানি, নানা আমার কামলি वाला মা কি মাদানি। দুই কাঁধেতে চড়ে আছে, দুই কাঁধেতে বসে আছে ইমাম হোসেন ও হাসান। ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। একটু জোরে জোরে সুবহানাল্লাহ। আদারুল ইসলাম হযরত ইমাম হাসান হোসেনকে নিল। হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা চলে যাচ্ছে। যাওতে যেতে জামালে তালাশ সরাঙ্গার ভিতরে নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। ফাতেমা বলতে লাগলো, আব্বা জান, ওগো আব্বা জান, আমি আপনার বেটি ফাতেমা এসে গেছে। আব্বা জান, আপনি সিজদা থেকে মাথা ওঠান। আব্বা জান,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রীর জন্য 100 টাকা দান দিয়েছে। আল্লাহ পাক যে নিয়তে দান করেছে যেন মনের আশা পূরণ করে বলুন আল্লাহুম্মা আমিন। তো বিরাদারান ইসলাম বলতে লাগলো আব্বা জান আপনি সিজদা থেকে মাথা ওঠান, আল্লাহ ওয়াদা করেছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দেবে। নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না, সিজদায় পড়ে পড়ে কাঁদে আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। খাতুনে জান্নাত ফাতেমা তুজহারা বলতে লাগলে আব্বা জান আপনি কি খুশি হলেন না আব্বা জান? ও গো আব্বা জান যখন আপনার গুনাহগার উম্মত উম্মতের নেকি মাপানো হবে ওই পাল্লায় ইমাম হাসান হোসেনের নেকি চাপিয়ে দেব, ওই ওসিলায় যেন জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বা জান আপনি সিজদা থেকে মাথা উঠান, নবী আমার সিজদা থেকে মাথা উঠান না। এই বেনামাজিদের জন্য গুনাহগারদের জন্য নবী আমার সিজদায় পড়ে পড়ে কাঁদে ওগো আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। আব্বা জান আপনি কি খুশি হলেন না আব্বা জান? আব্বা জান আপনি সিজদা থেকে মাথা উঠান। আব্বা জান আব্বা জান আব্বা জান যখন আপনার গুনাহগার উম্মত উম্মতের নেকি মাপানো হবে আব্বা জান, আব্বা জান আমার মাথার চুল কোন পর পুরুষ দেখেনি আব্বা জান, আব্বা জান যখন আপনার গুনাহগার উম্মত উম্মতের নেকি মাপানো হবে ওই আমার চুলের ঝুঁটিটা ওই পাল্লায় চাপিয়ে দেবে, ওই ওসিলায় জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্বা জান আপনি সিজদা থেকে মাথা উঠান, নবী আমার সিজদা থেকে মাথা উঠান না। এই বেনামাজিদের জন্য গুনাহগারদের জন্য সিজদায় পড়ে পড়ে কাঁদে আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে বখশে দাও, তুমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতবাসী করে দাও। নবী আমার সিজদা থেকে মাথা উঠান না, নবী আমার সিজদায় পড়ে আছেন। ফাতেমা বলতে লাগলেন আব্বা জান আপনি যদি সিজদা থেকে মাথা না উঠাবেন আব্বা জান আমিও সিজদাতে চলে যাব, যতক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা না উঠাবেন আমি ফাতেমা সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে আব্বা জান আপনি উঠেন। আব্বা জান কোনো কথাই শুনেন না। খাতুনে জান্নাত ফাতেমা তুজহারা মাথার কাপড়টা ফাটতে যাবে বলে সিজদায় যাবে বলে তার আগে নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবী দয়ালু নবী বিরাদারান ইসলাম সঙ্গে সঙ্গে ফাতেমাকে জড়িয়ে ধরে নিলেন। জোরে সুবহানাল্লাহ। ফাতেমা এত তাড়াতাড়ি করে দিলে বেটি যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে জান্নাতে না নিয়ে যেতাম আমি নবী সিজদা থেকে মাথা উঠাতাম না। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, যত বলবো তত ঈমান তাজা হবে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, খোদার ওই পাক নূরের, খোদার ওই পাক নূরের দয়ালি যিনি গায়বের বাণী যার মুখ শুনি, গায়বের বাণী যার মুখ শুনি, খোদার ওই পাক নূরের, খোদার ওই পাক নূরের দয়ালি যিনি গায়বের বাণী যার মুখ শুনি, গায়বের বাণী যার মুখ শুনি, জিনার কোনো নাই গুরু একই আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ हाँ या मोहम्मद मुस्ताफा नबी सल्ले अला, क्यों बोले नबी जी, क्यों बोले नबी जी सोनारो पुत्र, क्यों बोले नबी जी गोलापोरो फूल, क्यों बोले नबी जी गोलापोरो फूल, क्या बोले नबी जी, क्या बोले नबी जी सोनारो पुतुल, क्या बोले नबी जी गोलापोरो फूल, क्या बोले नबी
या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला या मोहम्मद मुस्तफा नवाब या मोहम्मद मुस्तफा शफायतुल कलंदरी शफायतुल कलंदरी रसूलुल्लाह या मोहम्मद मुस्तफा या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला বাবাজি ভাই শুধু তাই নয় আমার আপনার নবী এই গুনাহগার উম্মত উম্মতির জন্য সেজদায় পড়ে পড়ে যখন কাঁদে খাদিজাতুল কুবরা চিন্তিত হয়ে গেল আমার স্বামী গেছে তো গেছে কোথায় পাবো কোথায় স্বামীর মহব্বতে খাদিজাতুল কুবরা যেন খালি পায়ে যেন নবীকে খোঁজ করার জন্য বেরিয়ে গেল চলতে চলতে কারো কাছে সাহারা লয় না কাউকে জিজ্ঞাসা করে না নবীকে পাবো কোথায় নবী গেছে তো গেছে কোথায় কোন রাস্তা দিয়ে গেছে কাউকে জিজ্ঞাসা করে না খাদিজাতুল কুবরা নবী মুস্তাফাকে যে খোঁজ করার জন্য যাচ্ছে কাউকে জিজ্ঞাসা করলো না যে নবী কোন রাস্তা দিয়ে গেছে নবী আমার যে রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তাটা খুশবু হয়ে গিয়েছিল সেন্ট হয়ে গিয়েছিল ওই খুশবু নিতে নিতে খাদিজাতুল কুবরা রাস্তা ধরে যায় সুবহানাল্লাহ नारे तकबीर नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह या रसूल अल्लाह पत्ता फूल नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह खादिजा नामाয়ের স্বামীর মহব্বতে বেরিয়ে গেল চলতে খাদিজাতুল কুবরা পাটা কেটে গেল এত ব্যথা খাদিজা বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন আমার অতি বিশ্বাস এই পাহাড়ের উপরে তোমার হাবিব আছে তোমার নবী রয়েছে ওগো আল্লাহ আমার ক্ষমতা হয় না যে আমি পাহাড়ের উপরে চড়ি হযরতে খাদিজাতুল কুবরা যেরকম ছোট ছেলে যেরকম হামগুরা দিয়ে টানে আস্তে আস্তে করে চড়তে আরম্ভ করলো চড়তে দেখি নবী সিজদাতে পড়ে আছেন জোরে বলি সুবহানাল্লাহ আরেকবার জোরে বলি খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী আশরাফি সাহেব হযরত আল্লামা মাওলানা ইয়াকুব আলী আশরাফি সাহেব নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা হাবিবানা শফিয়ানা ولا يالي مولانا محمد ব্রাদার ইসলাম বক্তা এসে উপস্থিত তার কারণ আরো অনেক দূর দূরান্ত থেকে বক্তারা এসেছেন ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে সকলেরই বক্তব্য শুনতে হবে আপনারা জমকে বসবেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন নুরানি চেহারা নিয়ে আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনাকে মাইকের ফোন দিয়ে দেব আর শুধুমাত্র নবীর শানে আর একটা মায়ের শানে দুটি নাত পড়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করব একবার জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না ও যুবক ভাইরা একটু আগে চলে আসো না এদিকে চলে আসো এদিকে আর একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানাজা
হতে পারে তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করি কাজা। এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। মুসলমান হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের পরে। সুবহানাল্লাহ। মুসলমান হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,